আজ মমতাদির দোষ, মমতাদি হেরে গেছে। আজকে যদি মমতাদি দেওয়ার ক্ষমতা থাকতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, হয়তো আমাদেরই সামনের সারিতে দেখা যেত না। মমতাদিকে তো কোনো ফটোগ্রাফার একা ছবিতে পেতই না, সঙ্গে যেগুলো এটুলির মতো দাঁড়িয়ে থাকতো তেল মারার জন্য, তাদের বাদ দিয়ে মমতাদিকে দেখা গেছে। মমতাদি তো উজাড় করে দিয়েছেন। চন্দ্রিমাদি আজকে ছেড়ে গেছেন, এত কথা বলছেন, কতগুলো দফতর মমতাদি ওকে দিয়েছেন, এক নিঃশ্বাসে বলতে পারবেন? এক নিঃশ্বাসে চন্দ্রিমা ভট্টাচার্য বলতে পারবেন কতগুলো দফতর ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? আজকে বলছেন আমাকে কাজ করতে দেওয়া হয়নি, অর্থমন্ত্রী আমি বাজেট শেষ মুহূর্তে আমি জানতে পেরেছি, এসব কি সব বলেছেন। আরে আপনি আইনজীবী হয়ে অর্থমন্ত্রক নিলেন কেন? মমতাদি তো ভালোবেসে দিয়েছেন, আপনার তো বলা উচিত ছিল আমি এটা পারবো না। ডক্টর অসীম দাশগুপ্তর অসুবিধা হতো না, ডক্টর অমিত মিত্রর অসুবিধা হতো না, কিন্তু অন্য কাউকে যদি দেয়া হয় বাজেটের দায়িত্ব, তাকে তো অন্য বিশেষজ্ঞদের সাহায্য নিতেই হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি এত দুঃখ হয়ে থাকে যে এতগুলো আমি কাজ করতে পারিনি, তো যখন আপনার হাতে দপ্তর ছিল তখন আপনি বলেননি কেন? বাজেট আপনি পড়লেন কেন যদি আপনার পছন্দ না হয়ে থাকে? মমতাদির প্রতি আমারও অনেক অভিমান আছে, কান দিয়ে দেখতো, লোকের কথা শুনে আমার জীবনে বহুত ক্ষতি হয়েছে। কিন্তু যারা সব থেকে বেশি পেলো মিনস আমি বলতে চাইছি সরকারি ক্ষমতা, পদ, কে এমএলএ, কে কাউন্সিলর, কে এমআইসি, কে মেয়র, কে হিটকো টিটকো ইত্যাদি সব গুরুত্বপূর্ণ পোস্ট গুলো, একের পর এক দফতর, দলের শীর্ষ পদ, সামাজিক প্রতিষ্ঠা, তারা সবার আগে চলে যাচ্ছে। এটা হয় নাই কখনো। আজ মমতাদির দোষ, মমতাদি ক্ষমতায় নেই, তাই এদের এই নোক দাঁত গুলো দেখতে হচ্ছে। মমতাদির রাজনীতির বহু প্লাস পয়েন্ট আছে, যে কোনো রাজনীতিবিদের মতো কিছু মাইনাস পয়েন্টও থাকবে, স্বাভাবিক, রক্ত মাংসের মানুষ। কিন্তু টালির ঘরের এক মহিলা একা লড়ে একটা দলকে, একটা প্রতিষ্ঠান বানিয়ে গোটা দেশে ডমিনেট করেছে। তার লড়াইকে ভাঙিয়ে, কম মার তো খায়নি, তার লড়াইকে ভাঙিয়ে যারা মন্ত্রী শান্তি হয়ে ঘুরে বেড়ালো, আজকে তারা বেঈমানদের সঙ্গে হাত মিলিয়ে সাধু সাজছে। এলাকার কর্মীরা, যে কর্মীটি বুথ সামলায়, যে কর্মীটা দেওয়াল লেখে, যে কর্মীটা ডোর টু ডোর করে, তারা দেখছে না, তাদের কষ্ট হচ্ছে। যে সময়টা নেতাদের উচিত আক্রান্ত কর্মীদের সঙ্গে থাকা, মমতাদের নির্দেশে একটা অংশ চেষ্টা করা হচ্ছে, আর বাকি এই চাটন শিবির। আমাকে হিন্দি সাংবাদিকরা বললেন আপনি বালিশ্রী তো চাটন তো আপনি আপ বলিয়ে তাকিয়া তৃণমূল, বালিশটাকে তাকিয়া বলুন। আমাকে হিন্দি সাংবাদিকরা আমাকে বলে দিলেন। তো এই তাকিয়া তৃণমূলের কাজ হচ্ছে বিজেপি নেতাদের বাড়ি যাচ্ছে, হোটেলে যাচ্ছে, রাতে সেটিং অমুক, শুধু দেখুন নিজেদের কনস্টিটিউয়েন্সিতে তাদের দেখা যাচ্ছে না। ক্ষমতা থাকলে সেখানেই যাক না, সন্ধ্যের পর এসে তৃণমূল ভবনে তালা না মেরে নিজেদের এলাকার পার্টি অফিসে এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে বসুক, আর এলাকার মানুষের জন্য নানা সার্টিফিকেট বা ইত্যাদি উন্নয়নের কাজগুলো করুক। একটা ছবি কারুর দেখা যাচ্ছে না, নট এ সিঙ্গল পিকচার। বিজেপির কাছে কেঁদে বেড়াচ্ছে, এলাকায় ঢুকতে পারছি না, পুলিশের ব্যবস্থা করুন, আর বিজেপিকে একটু বলে দিন যাতে। আরে হিম্মত থাকলে বিজেপিতে জয়েন করুন, আপনাদের বিজেপি ঘেরে না করে, রাস্তায় বসিয়ে রেখেছে। এতই যদি বিজেপির সঙ্গে আপনাদের হৃদ্যতা, বিজেপি নিচ্ছে না কেন? ওই যে বিচিত্র পরচুলা দিল্লির, আপনারা তো এমপিরা গিয়ে সব বিজেপির সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতাদের বাড়িতে, আর জয়েন করার সময় বলছেন এনসিপিআই তে জয়েন করবো, মানে কি?
প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়ি গিয়ে বৈঠক করে তৃতীয় দলে পাঠিয়ে দিচ্ছে, আপনাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আপনাদের ঘেন্না করে। কালকে শুনলাম এক নেত্রী নাকি চিঠি দিয়েছেন এক সাংসদ, আজকের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তলায় লেখা তৃণমূলের পদ নিয়ে, তৃণমূলের পদাধিকারী হিসেবে চিঠি দিচ্ছেন। আরে দুদিন আগে তো এনসিপিআই তে জয়েন করেছিলেন বলেছিলেন, তো আপনারা আছেন কোথায় মশাই এখন? ভূপেন্দ্র যাদবের বাড়ি মিটিং করতে যাচ্ছেন, ভূপেন্দ্র যাদব তো আপনাদের পার্টিতে নিচ্ছেন, আপনাদের ঘেন্না করে। আপনাদের মিটিং এ নাকি চিফ মিনিস্টার এসে বসেছেন, খুব ভালো কথা, কিন্তু চিফ মিনিস্টার আপনাদেরকে তার পার্টিতে নিচ্ছেন না, আপনাদের বলছে একটা দোকান খুলে বসতে হবে, না ঘরকা না ঘাটকা। আজকে দেখলে মনে হচ্ছে তৃণমূল ভাঙছি, আজকে দেখলে মনে হচ্ছে দু একজন যাচ্ছে। আমরা বলছি মানুষ দেখছেন, তৃণমূল কর্মীরা দেখছেন, যে খেলা আপনারা শুরু করেছেন পেছনে পুলিশ আছে বলে। এমএলএদের বলা হচ্ছে যাও কেস, টার্গেট করা হচ্ছে, যারা মমতাদির সঙ্গে আছে তাদের বেছে বেছে। কদিন করে আটকে রাখবেন বলুন দেখি? আমি তো শুনেছি কি কি আলোচনা হয়েছে, কত বড় চক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আবেগ, মমতাদির লড়াইয়ের প্রতি তৃণমূল কংগ্রেস কর্মীদের সমর্থন, আমাদের ঘরটা একটু গুছিয়ে নিতে দিন। আজ মাননীয় নেত্রী ফেসবুক লাইভ করে তার বার্তা দিয়েছেন যে সন্ত্রাসমূলক চক্রান্তে আপনারা কিছু লোককে ভাঙাচ্ছেন, 21শে জুলাই ডিস্টার্ব করার চেষ্টা করছেন, একটা ভোট আসতে দিন। আজকের এই বিদ্রোহীদের তথাকথিত, তার মধ্যে 7-8টা হচ্ছে টিপিক্যাল ধান্দাবাজ, বাকিদের আমি দোষারোপ করবো না, তারা নানা চাপ টাপে পড়ে আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, অনেকের সঙ্গে যোগাযোগ আছে। কি ভেবেছেন যে কাউন্সিলররা শিফট করছেন, আপনার ওয়ার্ডে বিজেপি ওয়ার্কাররা বসে আছে রসগোল্লা খাবে বলে, যে আপনি যাবেন তারপরে বিজেপি কর্মীরা ছেড়ে দেবে তাদের? আপনি এমএলএ, আপনাকে মানবে? আপনি এমপি, আপনাকে বিজেপি মানবে? আপনাদের পলিটিক্যাল কেরিয়ার শেষ। বিজেপির থেকে কি আপনারা পাচ্ছেন সে আপনারাই জানেন, আমরা জানি না, রটনা নানা রকম। কদিন খবর সোশ্যাল মিডিয়ায় আমরা ধৈর্য ধরে ব্যাট করব। এখন আমাদের স্টেপ আউট করে খেলার সময় নয়, এখন সুনীল গাভাস্কার আর রাহুল দ্রাবিড়ের ডিফেন্সের সময়। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্যের মতো স্টপারদের মতো খেলার সময়। আমরা সেই ভূমিকায় আছি, বাকি সময়ের সঙ্গে জবাব আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। ভালো থাকবেন।